অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করার যে সিটিজেন লগ ইন অপশন সেটি তুলে নেওয়া হয়েছে। তবে স্ট্যাটাস চেক করার জন্যই এলো এক নতুন ওয়েবসাইট। আমি যে এই সিটিজেন লগ ইন অপশনটি তুলে নেওয়া হয়েছে এটিই আপডেট দেব না, এর সঙ্গে আপডেট দেব নতুন যে অফিসিয়াল ওয়েবসাইট অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন 30 আগস্ট পর্যন্ত চলবে, এমনটাই বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। তার আগেই সিটিজেন যে লগ ইন অপশনটি সেটি গায়েব করে দেওয়া হয়েছে। তবে এই সিটিজেন লগ ইন অপশনটি পুনরায় অবশ্যই আসবে, নতুবা 30/8/2026 পর্যন্ত আবেদন করা যাবে এটা। এবং যখন এই অন্নপূর্ণা যোজনা চালু করা হয়, দেখেছিলেন লক্ষ্মীর ভান্ডার পোর্টালে অন্নপূর্ণা যোজনার পোর্টাল করা হয়েছিল, আর সেই পোর্টালে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লেখা ছিল, নিচে লেখা ছিল কি 3 ভাষার ফর্ম, বাংলা, ইংরেজি আর হিন্দি। যখন অনলাইন অপশনটি চালু করা হয় তখন এই অফিসিয়াল ওয়েবসাইট, যেটি লক্ষ্মীর ভান্ডারের আগে অফিসিয়াল ওয়েবসাইট ছিল, পরবর্তীতে অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসা ছিল, এই অফিসিয়াল ওয়েবসাইটটি গায়েব ছিল। তবে ফেরত এলো সেই অফিসিয়াল ওয়েবসাইট। তাহলে কি এখান থেকেই স্ট্যাটাস চেক করা যাবে এবার আধার কার্ড নম্বর দিয়ে অথবা মোবাইল নম্বর দিয়ে? যেহেতু এমনটাও শোনা যাচ্ছিল যারা স্ট্যাটাস চেক করতে চাইছেন তারা শুধুমাত্র অনলাইন আবেদনকারীরাই স্ট্যাটাস চেক করতে পারছেন, অফলাইনে যারা আবেদন করেছেন সেই তাহাদেরকে স্ট্যাটাস চেক করতে পারছে না। আর এমনটাই নির্দেশ দেওয়া হয়েছিল যে অনলাইন অফলাইন দুইভাবেই যেন স্ট্যাটাস চেক করতে পারে আবেদনকারীরা। তাহলে কি আবারও সেই পুরনো লক্ষ্মীর ভান্ডার পোর্টাল থেকেই স্ট্যাটাস চেক করা যাবে অন্নপূর্ণা যোজনার? এমনই আপডেট উঠে এসেছে, আমি আপনাদেরকে এই আপডেটগুলো দেখাবো, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। চলুন তাহলে এই আপডেটগুলি দেখে নেওয়া যাক। গুগলে গিয়ে সার্চ করছি আমি, লিখে কি না লিখছি অন্নপূর্ণা যোজনা। দেখুন এই অন্নপূর্ণা যোজনা লিখে সার্চ করতেই 3টি অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। দেখুন আমি এখানে অন্নপূর্ণা যোজনা লিখেছি, সার্চ করে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে লেখা রয়েছে কি একটি অফিসিয়াল ওয়েবসাইট socialsecurity.wb.gov.in, এটি হলো একটি অফিসিয়াল ওয়েবসাইট। আর নিচে দেখুন এই যে এই জায়গাটাতে socialregistry.wb.gov.in, আর একটি দেখুন এই নিচে socialsecurity.wb.gov.in। এই যে 3টি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এই 3টির মধ্যে প্রথমটি যেটি socialsecurity.wb.gov.in অন্নপূর্ণা যোজনার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই পোর্টালটি বাদ দিয়ে নিচে যে দুটি পোর্টাল রয়েছে এই দুটি পোর্টালে অনলাইন থেকে আবেদন করা যেত। socialregistry.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি যদি খোলেন সেক্ষেত্রে এখন কি দেখতে পাবেন? এখন এখানে দেখতে পাবেন যে ডিপার্টমেন্ট অফিসার লগ ইন, অ্যাক্সেস ইনকোয়ারি অফিসার আর অ্যাক্সেস ডিপার্টমেন্ট অফিসার। শুধুমাত্র ডিপার্টমেন্ট লগ ইনের যে অপশন সেটি রয়েছে। এখান থেকে অনলাইনে যে আবেদন করা যেত সিটিজেন লগ ইন অপশনটি সেটি উঠিয়ে নেওয়া হয়েছে। আর যখন অন্নপূর্ণা যোজনার প্রথম ফর্ম আসে, অফলাইন ফর্ম, সেক্ষেত্রেও দেখা গিয়েছিল যে শুধুমাত্র এই অফিসিয়াল ওয়েবসাইটে ডিপার্টমেন্ট অফিসার লগ ইন এই পেজটিই ছিল বা এই অপশনটিই ছিল, সিটিজেন লগ ইন অপশন ছিল না। তবে এক্ষেত্রে দেখা গিয়েছিল কি যখন এই ফর্ম প্রকাশিত হয়েছিল অন্নপূর্ণা যোজনার এই অফলাইন ফর্ম, সেক্ষেত্রে সেখানে সেই অফিসিয়াল ওয়েবসাইটটি ছিল। তাহলে কি আর অনলাইনে আবেদন করা যাবে না? অফলাইনেই কি আবেদন করা যাবে? আর সেই জন্যই দেখুন এই যে socialsecurity.wb.gov.in লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইট ছিল আগে, সেই অফিসিয়াল ওয়েবসাইট দেখুন পুনরায় চলে এসেছে। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডান দিকে অন্নপূর্ণা যোজনা পোর্টাল, তার নিচে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এগুলো পরিচিত। এর আগে অর্থাৎ অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন শুরুর আগে পর্যন্ত এই পোর্টালে স্ট্যাটাস চেকও করতে পারতেন আর এখান থেকেই বাংলা ফর্ম ডাউনলোডও করতে পারতেন। তবে এক্ষেত্রে বাংলা ফর্মটিও অনেকটাই পরিবর্তন এসেছে, 13 পাতা থেকে 14 পাতা হয়ে গিয়েছে, সেটাও আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর আমি বলেছিলাম যে নতুন অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্ট্যাটাস চেক করা যাবে, তাহলে এই লক্ষ্মীর ভান্ডার পোর্টালটি যেহেতু অনেকদিন পর্যন্ত ছিল না
আর নতুন করে আবারও আনা হচ্ছে, তাই এটিই হয়তো নতুন অফিসিয়াল ওয়েবসাইট। আর এখান থেকেই পরবর্তীতে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের মাধ্যমে আধার নম্বর অথবা মোবাইল নাম্বার, যেভাবে আপনারা আগেও স্ট্যাটাস চেক করতে পারতেন, সেইভাবে হয়তো স্ট্যাটাস চেক করা যেতে পারে কিছুদিনের মধ্যে। দেখুন এখানে কি রয়েছে, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আর তারপরে ডাউনলোড, দেখুন ফর্ম, ইংলিশ ফর্ম অন্নপূর্ণা যোজনা, তারপরে ডাউনলোড অন্নপূর্ণা যোজনার বাংলা ফর্ম, তারপরে হিন্দি ফর্ম। এই তিনটি ফর্ম কিন্তু এখানে পুনরায় দেওয়া হয়েছে। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আগের মতো নেই, এখানে ক্লিক করলে কোনো মতেই ক্লিক হচ্ছে না ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে অপশনটি রয়েছে এই অপশনে। তবে যদি ডাউনলোড অন্নপূর্ণা যোজনার বাংলা ফর্ম এখানে ক্লিক করেন সেক্ষেত্রে বাংলা ফর্মটি আবারও ডাউনলোড করতে পারবেন। দেখুন আমি বাংলা ফর্মটি ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। বাংলা ফর্মটি এবার দেখুন এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। আমি একটু জুম করে দেখাচ্ছি যে বাংলা ফর্মটিতে কি কি পরিবর্তন আনা হয়েছে। বাংলা ফর্মটিতে পরিবর্তন আনা হয়েছে, আগে যেরকম ছিল তেরকমটাই আছে, তবে এক্ষেত্রে 14 পাতা হয়েছে, 13 পাতা বেড়ে। কি কারণে 13 পাতা বেড়ে 14 পাতা হয়েছে? দেখুন এখানে যে 13 নম্বর অপশনটি রয়েছে, 13 নম্বর, এই যে 13 নম্বর ধর্ম, এই ধর্ম অপশনটি কিন্তু আগের বাংলা ফর্মটিতে ছিল না। বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম না জৈন ধর্ম। আর 14 নম্বরে যেটি প্রতিবন্ধকতা, সদস্য নম্বর, হ্যাঁ না না, প্রতিবন্ধকতার শতাংশ, এই 13 আর 14 ধর্ম আর প্রতিবন্ধকতা, এই দুটি অপশন ছিল না আগের বাংলা ফর্মটিতে, তাই নতুন করে এই দুটি যোগ করা হয়েছে। আর অনলাইন থেকে যদি আবেদন করা না যায় সেক্ষেত্রে দেখবেন এরপর থেকে অফলাইনেই হয়তো আবেদন জমা নেওয়া হবে, অনলাইন অপশনটি তাই তুলে দেওয়া হলো। পরবর্তীতে হয়তো অনলাইন আবেদনও ওই সিটিজেন অপশন থেকে করা যাবে, তবে এক্ষেত্রে কিছুটা হয়তো অপেক্ষা করতে হতে পারে। আর এই যে বাংলা ফর্মটি 13 পাতা থেকে 14 পাতা হয়েছে, সেটাই বা আমি আপনাদেরকে কি করে বোঝাবো। দেখুন ধর্ম আর প্রতিবন্ধকতা এই দুটো অপশন যেহেতু যোগ করা হয়েছে, ফর্ম অটোমেটিক ভাবে একটু বেড়ে গিয়েছে। তাই শেষের দিকে আমি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এই পাতার যে নম্বরগুলো রয়েছে সেই নম্বরগুলো দেখলেই বুঝতে পারবেন। দেখুন শেষে যে পাতার নম্বরটি রয়েছে সেটি দেখলেই বুঝতে পারবেন। দেখুন এখানে শেষের পাতা নম্বর কত, 14 নম্বর পাতা। তাই 13 নম্বর পাতা আগে ছিল, এখন 14 নম্বর পাতা হয়ে গিয়েছে। আর যেহেতু বাংলা ফর্মেও পরিবর্তন এসেছে, আর লক্ষ্মীর ভান্ডারের যে আগের অফিসিয়াল ওয়েবসাইট ছিল অন্নপূর্ণা, যেটা রূপান্তরিত করা হয়েছে, এসে গিয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটটিও। তাই দেখবেন পরবর্তীতে এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস থেকেই হয়তো স্ট্যাটাস চেক করা যাবে। আর সোশ্যাল রেজিস্ট্রি ডট wp.gov ডট ইন, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে হয়তো পরবর্তীকালে অনলাইনে আবেদন করা নাও যেতে পারে, সেই জন্যই হয়তো সিটিজেন অপশনটি তুলে নেওয়া হয়েছে। তবে যেহেতু 30/8/2026 পর্যন্ত আবেদন চলবে বলা হয়েছে, তাই এই সিটিজেন অপশনটি পুনরায় আবারও আসতে পারে। আর হয়তো কোনো সার্ভারের সমস্যা রয়েছে, সেই কারণেই এমনটা ঘটেছে, এমনটাও হতে পারে। তবে অন্নপূর্ণা যোজনার যে পেমেন্ট, এটি কবে করা হবে? অন্নপূর্ণা যোজনার পেমেন্ট 1 তারিখ তো করা হচ্ছে না, করা হবে কবে? হয়তো 3 তারিখ নতুবা 7 তারিখ নতুবা 10 তারিখ, অর্থাৎ এই সপ্তাহের মধ্যেই হয়তো এই অন্নপূর্ণা যোজনার যে টাকা সেটি রিলিজ করা হবে আর পেমেন্ট করা হবে মহিলাদের অ্যাকাউন্টে। তবে এক্ষেত্রে স্ট্যাটাস চেক হয়তো পুরানো অফিসিয়াল ওয়েবসাইট, এই যে লক্ষ্মীর ভান্ডারের আগে যে অফিসিয়াল ওয়েবসাইট ছিল যা অন্নপূর্ণা যোজনা পোর্টালে আনা হয়েছে, এখান থেকেই হয়তো এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করে আধার নম্বর দিয়ে অথবা মোবাইল নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করতে পারতে পারেন। যেহেতু এই অফিসিয়াল ওয়েবসাইটটি পুনরায় নিয়ে আসা হয়েছে, নতুবা এই অফিসিয়াল ওয়েবসাইটটি পুনরায় আনার কারণেই বা কি, সেটাই তো এখন ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখনো যদি ক্লিক করেন, এখনো স্ট্যাটাস যে দেখার লক্ষণ সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তবে যেহেতু ফর্মগুলো কিছু যোগ করা হয়েছে অংশ, সেই কারণেই এই পোর্টালটি ফেরত এসেছে, তাই এখান থেকেও স্ট্যাটাস চেক পরবর্তীতে করা যেতে পারে। যদি আবারও সিটিজেন অপশনটি পুনরায় আসে, স্ট্যাটাস চেক করা যায়, আর এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই যদি স্ট্যাটাস চেক করা যায়, সেক্ষেত্রে পুনরায় আপনাদেরকে আপডেট দিয়ে দেব।